দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি, যে আমাদের গতানুগতিক যে শিশু স্বাস্থ্যের বাইরে আমি একটা নতুন টার্মকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। সেটা হচ্ছে ডাইসেনিয়া। এটা নিয়ে কিন্তু অনেকেই আলাপ করে না, বা আসলে এই টার্মটাও নতুন। ডাইসেনিয়া এমন একটি সমস্যা যেটি কিন্তু এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ আজকের ভিডিও ডাইসেনিয়া কি এবং এটির কারণে কি হতে পারে। দর্শক, আমরা অনেকেই দেখাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে মনে হয় 6টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে মনে হয় আচ্ছা আর একটু পরে উঠি, আচ্ছা আর একটু, এরকম করে 6:30 বেজে গেছে, তারপর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, মানে আর একটু শুয়ে থাকি। এটাকেই বলা হয় ডাইসেনিয়া। অর্থাৎ ঘুম থেকে উঠার পরও দেখা যাচ্ছে ঘুমের বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। শুধু এটা কিন্তু আমি জানি যে আমাদের অনেকের ভিতরে কিন্তু আছে, কিন্তু এটা কিন্তু অনেকে খুব বাড়াবাড়ি রকমের হয়েছে। এবং যাদের খুব বেশি পরিমাণ হয়, যারা ডাইসেনিয়া রোগে খুব বেশি ভাবে আক্রান্ত হন, তারা কিন্তু রাতে এই ভয়ে ঘুম থেকে ঘুমাতেই পারেন না যে সকালে যদি আমি ভালো করে উঠতে না পারি, তাহলে কি হবে, এই সারাদিন তার রাতে তার ঘুমটা না হওয়ার কারণে কিন্তু তার সারাদিন তার অবসাদ লাগবে। অনেক সময় আমরা খিটখিটে হয়ে যাই, খুব মানসিক ভাবে ক্লান্ত হয়ে যাই, কোনো কাজে মনোযোগ ধরতে পারি না। এবং যাদের এই ডাইসেনিয়া রোগ চরম আকার ধারণ করে, তারা কিন্তু দিনের অন্যান্য সময়, সকাল বাদে অন্যান্য সময় তারা মনে হয় আরেক কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। তো এটা কিন্তু বুঝতেই পারছেন, এটা একটি মানসিক রোগ। এই মানসিক রোগ আসলে বিভিন্ন কারণে হতে পারে, তবে আমি সবসময় কারণ খোঁজার চেষ্টা করি। আমি বলি আপনাদের যে রোগের কারণ ধরতে হবে। বিশেষজ্ঞরা এটা বিভিন্ন বিশ্লেষণ করে দেখেছে যে ডাইসেনিয়া রোগের একটা মূল কারণ রক্ত স্বল্পতা এবং মানসিক উদ্বেগ। তা আমি সবসময় বলি যে রক্ত স্বল্পতা আমাদের দেশে খুবই কমন। সুতরাং রক্ত স্বল্পতা, মানসিক উদ্বেগ এবং হৃদরোগের কোনো প্রবলেম, এবং সর্বোপরি থাইরয়েডের যদি কোনো হরমোনের প্রবলেম থাকে, তাহলে কিন্তু ডাইসেনিয়া হতে পারে। আপনার অনেকে পরিচিত, আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করে দেখবেন, সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আরেকটু শুয়ে থাকে, আরেকটু আরেকটু, এই আরেকটু করতে করতে গেছে 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে, বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করছে না। তবে হ্যাঁ, অনেকে এই ডাইসেনিয়ার সাথে ডিপ্রেশন একটা সম্পর্ক খোঁজেন। আমরা বলবো ডাইসেনিয়া ডিপ্রেশন সম্পূর্ণ ভিন্ন রোগ। তবে হ্যাঁ, এই ডাইসেনিয়ার সাথে যদি কারো মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়, মানসিক উদ্বেগ, খুব মেজাজ সুইং করছে, তাহলে কিন্তু এটা ডিপ্রেশনের সাথে সম্পর্ক আছে। তাহলে আপনাকে অবশ্যই মানসিক একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে। কি করা যেতে পারে? যেহেতু ডাইসেনিয়া রোগটি বা এই উপসর্গটি নতুন এসেছে, আমরা এখন আসলে এই ব্যাপারে পূর্ণাঙ্গ ওয়াকিবহাল নই। তবে আমি বলবো যারা এই ডাইসেনিয়াতে ভুগছেন, সাধারণত আমরা বড়রাই এটা ভুগি, তাহলে আমরা অবশ্যই একটা নিয়মিত জীবন যাপন করবো। রুটিন মাফিক আমরা ঘুমাতে যাব, রুটিন মাফিক আমরা উঠবো। আমরা খাবার আগে বা রাতে ঘুমানোর আগে আমরা ল্যাপটপ চালাবো না, চা কফি অতিরিক্ত পরিহার করার চেষ্টা করব, এবং ঘুমের আগে যেন ঘুমের একটা পরিবেশ আমি তৈরি করব, এবং সঠিক সময় ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করব। তো দর্শক, ডাইসেনিয়া রোগের কোন ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ডাইসেনিয়া রোগে আপনার আশেপাশে কেউ ভুগছে কিনা আপনারা অবজার্ভ করুন। অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ এটি একটি রোগ। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।